আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দীপাস ব্লগ। আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি চিকেন রোস্টের রেসিপি। এই রোস্টটি বানানো খুবই সহজ, খেতে অনেক মজা। স্পেশালি যারা খুব ঝামেলা ছাড়া চিকেন রোস্ট খেতে চান তাদের জন্য এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগি নিয়েছি, আর আমি লেগ আর থাই পিসটা নিয়েছি। আর আমি এখন দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর এটার মূল উপকরণ হলো বিরিয়ানির মশলা। যে কোনো ধরনের প্যাকেট বিরিয়ানি মশলাই ইউজ করতে পারবেন। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি এই বিরিয়ানি মশলাটা দোকান থেকে কিনে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। আর দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর সয়া সস 2 টেবিল চামচ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর লবণটা আপনারা চেক করে দেখে পরে দিবেন, যেহেতু সয়া সসে অনেক লবণ থাকে। আমি ডার্ক সয়া সস ইউজ করেছি, এই জন্য আমি এখন আর লবণটা দেখে দিব পরে যে লবণ লাগে কিনা, লাগলে দিব, নয়তো দিব না। তো আমি এটা ম্যারিনেট করে ঘন্টা 2-1 মতো রেখে দিয়েছিলাম ঢেকে বাহিরেই। আমি যেহেতু ঠান্ডার দেশে থাকি, আমার ফ্রিজে রাখার প্রয়োজন নাই, আপনারা ফ্রিজে রাখবেন। তো আমি যদি গরম থাকে, আমি এখন আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো সব জায়গায় সুন্দরভাবে লাগে। তো জাস্ট আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে যাব। ভাজার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো তেল দিয়েছি। খুব বেশি ডুবো তেলে ভাজবো না, আজকাল সবাই আমরা হেলথ সচেতন, তো খুব একটা তেল যতটা পারা যায় অ্যাভয়েড করাই ভালো। খুব একটা দেখতেই পাচ্ছেন আমার তেলটা, আমি খুব একটা ডুবো তেলে ভাজতেছি না, জাস্ট চিকেনটা ভাজার জন্য যতটুকু তেল দরকার এতটুকুই দিচ্ছি। আমি আর তেল মানে রান্না করার জন্য আর ইউজ করব না। তো আমি চিকেনটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই চিকেনটা ভাজতে আমার 5 মিনিটের উপরে লেগেছিল, যেহেতু ফার্মের চিকেন আর টক দই দিয়ে ম্যারিনেট করা, খুব সহজে এটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। হঠাৎ ঘরে কোনো মেহমান আসলে এই রোস্টটা করে দিতে পারেন, মেহমান অবশ্যই খুশি হবে এবং আপনারও ঝামেলা কম হবে। এই রোস্টটা তৈরি করা মানে কোনো ঝামেলাই নেই, খুবই সহজ। তো আমি এইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজটা ব্রাউন হওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আরও 1 চা চামচ বিরিয়ানির মশলা, পরিমাণ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, একটু জিরার গুঁড়া 1 চা চামচ, আর আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিয়েছি। আর এই যে বাটিটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে আমি মশলা সহ একটু পানি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 কষানোর পরে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, আর আমি ফ্রেশ লেবুর জুস দিয়েছি 1 টেবিল চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। মিনিট 2-1 মতো এটা আমি আরও রান্না করব। আপনারা ফ্রেশ লেবু না থাকলে ভিনেগারও ইউজ করতে পারেন। তো আমি এখন ভেজে রাখা মুরগিগুলি দিয়ে দিব। খুব সাবধানে এই কাজটা করবেন, কারণ চুলাটা এখন অনেক গরম আছে। তো আমি আস্তে আস্তে সবগুলো মুরগি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে মশলা যাতে ভিতরে সব দিকে ঢুকে, এভাবে আমি এটাকে ঢেকে দেব। তার আগে আমি 5টা কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের জন্য। তো আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব, যাতে খুব ভালো করে চিকেনের ভিতরে মশলাটা ঢুকে। আর এটা নাম হয়েছে ভাজা চিকেন রোস্ট। যেহেতু ভাজা, আমি একদম মশলার সাথে চিকেনটাকে মোটামুটি ভাজা ভাজা করব। একদম কটকটা ভাজা করব না, আমি একদম মশলাটা যাতে খুব সুন্দর করে ফ্রাই হয়ে ভিতরে ঢুকে এভাবে করব। 5 মিনিট আমি এটা আবার ঢেকে রাখবো, ঢেকে আমি মিডিয়াম আঁচে এটা রান্না করব। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চিকেনের কালারটা কীরকম চেঞ্জ হয়েছে। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার মনে হয়েছে আমার আরেকটু লবণ লাগবে, তো আমি এখন আরেকটু লবণ এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার নেড়ে চড়ে আমি জাস্ট ডেকে রাখবো। আমার চিকেন রোস্টটা হয়ে গেছে মিনিট 5-1 মতো। বাস আমি একটু নেড়ে চেড়ে
তারপরে চুলাটা অফ করে দেব। আমার চিকেনের রোস্টটা হয়ে গেছে। এরকম একটু থাকবে, একটু হালকা হালকা ঝোল, যাতে মানে খেতে ভালো লাগে। একদম শুধু চিকেন তো আর খাওয়া যায় না। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা এই অবস্থায় আসলে আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আর পরিবেশনের জন্য একটা ডিশ নিয়েছি। তো আমার চিকেনটা রেডি হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা পরিবেশন ডিশের মধ্যে রাখবো এবং উপর দিয়ে আমি যে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিব। আর যে ঝোলটা ছিল চিকেনের সাথে এটাও একটু তেল মশলাটা দিয়ে দিব উপরে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুবই সুন্দর লাগবে। দেখতে ভালো না লাগলে আসলে কোনো জিনিসই খেতেও তেমন ভালো লাগে না। চিকেন রোস্টটা দেখতে যতটা সুন্দর, খেতে আরও অনেক বেশি মজা হয়। আশা করছি সবাই এই রেসিপিটি ঘরে তৈরি করে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক আর কমেন্ট করে জানাবেন এবং ছোটো করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবারই আজকে রেসিপিটি ভালো লেগেছে। তাহলে আমিও এনজয় করি। এটা সাদা পোলাওর সাথে খেতে অসম্ভব মজা লাগে। আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারাও ঘরে ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।